দীপজল ভাই এমন একজন মানুষ, উনি যদি দেশের জন্য আমাদের শেখ হাসিনা যদি নেয়, উনি দেশের জন্য করবে। হুমকি দেওয়া হয়েছে রাত্রে 1টা পর্যন্ত আমরা ইস্কাটনের ইয়েতে বসা। আমাদের চলচ্চিত্রে কেন কেস হবে, কেন কোর্ট হবে, কেন পুলিশ আসবে? সেই দীপজল ভাইয়ের সাথে তুই তাক্কার কইরা গালিগালাজ কইরা তারপরে মূর্খ কেন? একটা মানুষ মূর্খ হইলেও তো মূর্খ বলে না, শিক্ষিত মানুষ কি বলবে বলেন? এটা আমাদের অনেক লজ্জার ব্যাপার, কারণ এখন আমাদের যে নতুন নতুন ছবিগুলো হচ্ছে, আমরা ছবি করতে গেলেই সব পাবলিক বলে আপনাদের এখানে মামলা হামলা এগুলা কেন হচ্ছে। এখন আবার এই মামলাটা যখন হয়েছে তখন সাথে সাথে আমার খুবই লজ্জা হয়েছে যে আবারও নিপুণে ইয়ে করছে। এরপরে ফেসবুক খুলে দেখি মূর্খ অশিক্ষিত দুজনই। কেন? শিল্পীরা কি মূর্খ? শিল্পী সব এক, সবাই এক, ফেল করে পাশ করে সবাই একজন আরেকজনকে বুকে ঝরায় নেয়। আর সেই জায়গার মধ্যে তুমি মামলা করে বসছো, কোর্টে থাকো কেন? কোর্টে থাকো, কোর্ট কাছারি করো, এইসব কেন? ইলেকশনের আগের দিনও তুমি ইলেকশন বন্ধ করতে চাইছিলা, তখন আমরা শিল্পীরা বলছি দীপজল ভাই টেনশন নিয়ে না, আমরা শিল্পীরা সবাই নেমে যাব। আমরা এই কথাটা বলছি। আপনারা দীপজল ভাইয়ের প্রতি একটু সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, দীপজল ভাইয়ের পক্ষে একটু বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলা, দীপজল ভাই এমন একজন মানুষ, উনি যদি দেশের জন্য আমাদের শেখ হাসিনা যদি নেয়, উনি দেশের জন্য করবে। হুমকি দেওয়া হয়েছে রাত্রে 1টা পর্যন্ত আমরা ইস্কাটনের ইয়েতে বসা, আমরা খাওয়া দাওয়া হয়েছে, আমরা সবাই মিটিং হয়েছে, কালকে সকালবেলা সবাই আসি। দীপজল ভাই তো কথাই বলে না, দীপজল ভাই অনেক শান্তশিষ্ট একটা মানুষ, উনি কথাই বলে না। আমরা বলি দীপজল আপনি বলেন আমরা আসবো, ইচ্ছা হলে এরকম। সেই দীপজল ভাইয়ের সাথে তুই তাক্কার কইরা গালিগালাজ কইরা তারপরে মূর্খ কেন? একটা মানুষ মূর্খ হইলেও তো মূর্খ বলে না, শিক্ষিত মানুষ কি বলবে বলেন? এটা মিশা ভাই আর দীপজল ভাইকে বলছে যে এই দুইটা মানুষই গজমূর্খ, অশিক্ষিত, এরা কোনো কিছুই বুঝে না। আর সে বুঝে, সে কি শিক্ষিত যে আরেকটা মানুষকে মূর্খ বলছে? আপনি যদি শিক্ষিত হন তাহলে তো শিক্ষিত থাকে মার্জিত চুপচাপ, তার ভুল ত্রুটি থাকলে আপনি বলবেন না। এটাই তো নিয়ম শিক্ষিতর, আদর্শতা। তা তোমার মাঝে কিসের আদর্শতা? আর তুমি তো মানে এরকম হয়ে গেছো, সবাই সাক্ষী দিতেছে। এখন কেন শিল্পীদের? আগে তো সাংবাদিক ভাইরা তোমার পক্ষেই ছিল, তাই না? পক্ষে থেকে তোমাকে ওই যে তুমি পাশ করো নাই, তারপরেও ওরা ক্ষমতায় বসায় রাখছে, ওই চেয়ারে এসে বসছো। এখন কেন তুমি আবার কেস করছো? এটা শিল্পীদের মান হয়েছে না? এটা আমাদের জন্য অপমান। আমরা শিল্পীদের জন্য আমরা কাছে এফডিসিতে যুগ যুগ যাবত এই আমাদের শিল্পীরা, পুরানা শিল্পীরা একজন আরেকজনকে ভালোবাসা তারা সাদর আমন্ত্রণ জানাইছে। আর তুমি কি করছো? আমন্ত্রণ জানাইয়া তুমি আবার কেস করছো কেন? আমাদের চলচ্চিত্রে কেন কেস হবে, কেন কোর্ট হবে, কেন পুলিশ আসবে? এইসব তো কোনো সময় ছিল না। আমরা চাই অভিনয়, মানুষকে দর্শকদেরকে খুশি করা, আমরা দেশের মেসেজ দেওয়া, এইগুলার জন্য আমরা আছি। আমাদের কোর্ট কাছারি এসব ভালো না নিপুণ, এগুলা আমরা চাই না। তোমার দরকার নাই, তুমি কাছারিতেই থাকো, কোর্টেই থাকো, তোমার দরকার নেই এফডিসিতে আসা।